আমার নাম মোহাম্মদ ফয়সাল শেখ, আইডি 22115486 আমাদের প্রজেক্টটি হচ্ছে প্রেডিক্টিং দ্য পজিটিভ অ্যান্ড দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ এআই ইন দ্য এডুকেশন সিস্টেম উইথ মেশিন লার্নিং। এই প্রজেক্টের জন্য প্রথমে আমরা ডাটা কালেক্ট করি এবং তামান্না এবং বিনতার কাছে কোল্যাবে কোড করতে দেওয়া হয়। দেন ওরা কোড করা শেষ করলে আমরা সেটাকে স্ট্রিমলিটের মাধ্যমে ডিপ্লয় করি। দেন আমরা সবাই মিলে পার্ট অনুযায়ী আমাদের প্রজেক্ট রিপোর্টটি কমপ্লিট করি। সো আমরা যদি স্ট্রিমলিটে যাই, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ডিপ্লয়মেন্ট। এখানে আগে থেকে একটা উদাহরণ দেওয়া আছে। আমরা যদি নতুন করে একটা উদাহরণ নেই, আমরা 0 থেকে 4 পর্যন্ত যে কোনো মান নিতে পারবো এবং এগুলো সেই কোশ্চেনটাকে আমরা কতটুকু অ্যাকসেপ্ট করতেছি বা আমরা অ্যাগ্রি করতেছি সেটার ভ্যালু দেখায় এবং সেটার মাধ্যমে আমাদের মডেলটি আমাদের একটা প্রেডিকশন দেয়। সাপোজ আমরা এটা একটা প্রেডিকশন নিলাম, ভ্যালু দিলাম, এবং আমাদের যদি প্রেডিক্ট করতে বলা হয়, এটা বলতেছে এটা একটা পজিটিভ, মানে এআই আমাদের এডুকেশনের জন্য পজিটিভ। নেক্সট যদি আরেকটা আমরা শুরু করি, সাপোজ আমরা এখানে এটাকে 4 দিলাম, এটাকেও 4 দিলাম, এটাকেও 4 দিলাম, এটাকে 0 রাখা হলো, এটাকে 0 রাখি, এটাকেও 0 রাখি। এবার যদি আমরা দেখি তো এটা একটা পজিটিভ। এটাকে যদি আমরা এখানে রাখি, তাহলে দেখতে পাবো এটা একটা নেগেটিভ প্রেডিকশন করেছে। সো পরবর্তীতে প্রজেক্টের ডাটা কালেকশন নিয়ে কথা বলবে শান্ত। শান্তর কাছে চলে যাচ্ছি। শান্ত। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মাহমুদুল হাসান, আইডি 22115601 প্রথমে আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট করি। এই গুগল ফর্মটি বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং টিচারদের কাছে আমরা এটাকে সাবমিট করি এবং সাবমিট করার পরে তাদের কাছে থেকে তাদের মতামত অনুযায়ী তাদের শিক্ষা জীবনে এই এআই এর গুরুত্বটা কতটুকু এর এবং এই এআই কতটা প্রভাব ফেলতেছে এটা তারা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করে এবং তারা ডাটাগুলো প্রদান করে। এখানে আমরা ডাটা কালেক্ট করার জন্য কতগুলো কোশ্চেন দেয় এবং তার অ্যান্সার কতগুলো অপশন দেওয়া থাকে এবং তারা সেখানে অপশনগুলো ফিল আপ করে এবং আমরা মোট 255টা ডাটা কালেক্ট করছি বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং টিচারদের কাছ থেকে। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। আমরা মোট 7-8টা পেপারে লিটারেচার রিভিউ করছি এবং এই লিটারেচার রিভিউ গুলোর মধ্যে লিমিটেশন কি কি এবং ফিউচার স্কোপ কি এবং এখান থেকে আরো কিভাবে এটা ইমপ্রুভ করা যায় এই লিটারেচার রিভিউ গুলো বর্ণনা করা হয়েছে। নেক্সটে বর্ণনা কোড এক্সপ্লেন করবে বিনতা। আসসালামু আলাইকুম স্যার, আমি বিনতা রায়, আমার আইডি 22115533। আমি মূলত কাজ করেছি কোডিং পোর্শনে এবং আমার সাথে আমার একজন টিম মেম্বার ছিল, সেও কোডিং পোর্শনে কাজ করেছে। আমাদের মূলত ডেটা কাজ ছিল হচ্ছে ডেটা সেটটাকে কালেক্ট করার পর এনকোডিং করে হচ্ছে এটাকে টার্গেট কলাম বের করা এবং বিভিন্ন ইমব্যালেন্স যে ডেটা সেট গুলো ছিল সেগুলোকে ব্যালেন্সড করা। দেন সবার ফার্স্টে হচ্ছে আমরা বিভিন্ন লাইব্রেরি ফাংশন ইউজ করেছি। দেন আমরা এই ডেটা সেটটির উপরে ডেটা সেটটির বিভিন্ন অ্যাট্রিবিউটের নাম পরিবর্তন করেছি এবং সেই ডেটা সেটের উপর বিভিন্ন ধরনের মডেল অ্যাপ্লাই করেছি এবং এখানে আরো অনেক কিছু করা হয়েছে। ডেটা সেটের ভ্যালুগুলোকে এনকোডিং করা হয়েছে, কোরিলেশন বের করা হয়েছে, ডেটা সেটটাকে ডেসক্রাইব করা হয়েছে। এই প্রজেক্টটাতে মূলত আমরা হচ্ছে 7টা মডেল অ্যাপ্লাই করেছি। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ন্যাপ বায়াস, একটি এসভিএম,
লজিস্টিক রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি অ্যান্ড এক্সিবুস্ট ক্লাসিফায়ার। এখানে আমরা নিচে সবগুলো মডেলের একত্রে রেজাল্ট দেখতে পাচ্ছি। এখানে আমাদের অ্যাপ্লাই করা সবগুলো মডেলের রেজাল্ট দেখা যাচ্ছে যে নাইব বাইসের জন্য এসেছে 91%, ডিসিশন ট্রি এবং র্যান্ডম ফরেস্টের জন্য এসেছে 96%, লজিস্টিক রিগ্রেশনের জন্য এসেছে 90%, এক্সিবুস্টের জন্য এসেছে 96%, কেএনএন এর জন্য এসেছে 92%। এবং প্রত্যেকটা মডেল অ্যাপ্লাই করে সেই মডেলটির জন্য কনফিউশন ম্যাট্রিক্স এবং আরওসি কার্ভ দেখানো হয়েছে উপরে। এগুলা প্রত্যেকটি মডেলের জন্য আলাদা আলাদা করে বের করা হয়েছে এবং প্রত্যেকটি মডেলের একটি ভিজুয়ালাইজেশন গ্রাফ তৈরি করা হয়েছে এখানে। দেন নেক্সট পার্ট এক্সপ্লেন করবে আমার টিমমেট। তামান্না। আসসালামু আলাইকুম, আমি তামান্না আক্তার। আমার আইডি হচ্ছে 2211555298। আমি এখন হচ্ছে রিপোর্ট সম্পর্কে কথা বলবো। এখানে হচ্ছে রিপোর্টে আমরা হচ্ছে চারজন চারটা ভাগ নিয়েছিলাম, প্রত্যেকের পোর্শনটুকু কমপ্লিট করেছি। এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট আছে। ইন্ট্রোডাকশন পার্টে আমরা বেসিক্যালি এর হচ্ছে অবজেক্টিভ কি, মোটিভেশন কি এবং ফিজিবিলিটি, গ্যাপ অ্যানালাইসিস এগুলো নিয়ে কথা বলছি এবং এখানে আমরা লিটারেচার রিভিউটা অ্যাড করে দিয়েছি। তারপর এখানে মেথোডোলজির মধ্যে আমরা হচ্ছে প্রত্যেকটা প্রসেস, আমাদের স্টেপ সম্পর্কে আলোচনা করেছি। এখানে হচ্ছে ডায়াগ্রাম দেওয়া আছে প্রত্যেকটা স্টেপের জন্য। আর এখানে হচ্ছে প্রি প্রসেসিং কিভাবে করা হয়েছে সেটার একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আর এখানে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো ছিল এবং সেগুলোর হচ্ছে একটা টেবিল আকারে আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা যে মডেলগুলো অ্যাপ্লাই করেছি সেগুলোর হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা সম্পর্কে একটু বলা হয়েছে, থিওরিটিক্যাল বিষয়গুলো। আর আমরা যে ইভালুয়েশন ম্যাট্রিক্স ইউজ করেছি সেগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ওভারঅল প্রজেক্ট প্ল্যান সম্পর্কে বলা হয়েছে। চ্যাপ্টার 3-তে আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন এবং রেজাল্ট নিয়ে আলোচনা করেছি। এখানে আমাদের প্রত্যেকটা মডেলের জন্য পারফরমেন্স টেবিল আকারে দেখানো হয়েছে। প্রত্যেকটা মডেলের অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, সাপোর্ট এগুলো দেখানো হয়েছে এবং এগুলোর মডেলের যে কনফিউশন ম্যাট্রিক্স ছিল সেগুলো টেবিল আকারে দেখানো হয়েছে, যেমন ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ রেট এবং ট্রু নেগেটিভ রেট এগুলো দেখানো হয়েছে। তারপরে এখানে হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স গুলো হচ্ছে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা মডেলের জন্য। অ্যাকুরেসি কার্ভগুলো, আরওসি কার্ভগুলো দেখানো হয়েছে এখানে। এবং আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা মডেলের অ্যাকুরেসি সামারি যে গ্রাফটা ছিল সেটা দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনগুলো হচ্ছে বেশি পারফরমেন্স ভালো দিচ্ছে এবং কোনগুলো খারাপ পারফরমেন্স দিচ্ছে। চ্যাপ্টার 4-এ আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডস এবং ম্যাপিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেলের জন্য কনক্লুশন, এগুলোর ফিউচার ওয়ার্ক লিমিটেশন এই সম্পর্কে আলোচনা করেছে এবং এখানে আমাদের পেপারে যে রেফারেন্স গুলো ইউজ করেছি সেগুলো এখানে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আমাদের প্রজেক্টের প্রেজেন্টেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।